নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা সকালবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি নাথুলা যাওয়ার জন্য। তো এখন এখানে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। তো এখান থেকে ব্রেকফাস্ট করব, তারপর এখান থেকে শু নেব। ওখানে তো বরফের মধ্যে বরফের শু নেই, তো শু নিতে হবে। তো চলো এখন যাওয়া যাক, ওখানে গিয়ে তোমাদের দেখাবো সবটাই। চলো যাওয়া যায়। আর বাবা এই টুপিটা আজকে নিয়ে নিয়েছে, তো চলো যাওয়া যাক। তো এখান থেকে জুতো নিচ্ছি আমরা, বরফে যেহেতু যাব জুতো ছাড়া চলবে না। জুতো আর তোমাদের দাদাভাই জ্যাকেট নিয়েছে রেড কালারটা। ঠিক আছে বাবান, বড় বড় এটা ছোট দিদি। তো আমরা মাঝ রাস্তায় নেমে তো ব্রেকফাস্ট করে নিয়েছি আর শুও নিয়ে নিয়েছি বরফের জন্য। আবার বেরিয়ে পড়লাম। আর আজকে না প্রচণ্ড ভিড় হয়েছিল, প্রচণ্ড জ্যাম হয়েছিল। তো তোমাদের দেখাবো, দাঁড়াও জুম করে, কতটা জ্যাম ছিল রাস্তা। যেখানে আমাদের যাওয়ার কথা ছিল 2 ঘন্টা 2.5 ঘন্টায় পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে পৌঁছেছিলাম আমরা 6 ঘন্টা প্রায় লেগেছিল। আমরা সকাল বেরিয়েছি 7:30টার সময়, তো আমরা পৌঁছাতে আমাদের বিকাল হয়ে গেছে। আর নাথুলা কিছুদিন বন্ধ ছিল, তার জন্য কালকে থেকে নাথুলার রাস্তাটা খুলেছে, তার জন্য এত বেশি জ্যাম হয়েছিল। আর কালকে মানে আগের দিন, আগামীকাল এই রাস্তার মাঝপথ থেকে সবাই ফেরত চলে গেছে গ্যাংটক। মানে রাস্তায় এতটাই বরফ পড়েছিল, রাস্তায় আর পুলিশ যেতে দেয়নি, প্রচণ্ড বরফে ঢাকা ছিল। তো ভাগ্যিস আমরা কালকে আসিনি। আর এই নাথুলাটা যদি আগে থেকে খোলা থাকতো, আমরা গ্যাংটক আসার কিছুদিন আগে থেকে নাথুলা বন্ধ ছিল, যদি এখানটা খোলা থাকতো তাহলে আমাদের আর 0 পয়েন্ট যেতে হতো না। গ্যাংটক থেকে নাথুলা যেতে 2.5 ঘন্টা 3 ঘন্টা মতন সময় লাগে, আর আমাদের 0 পয়েন্টের সময় লেগেছিল 10 ঘন্টা। শুধু নাথুলা বন্ধ ছিল জন্য আমরা 0 পয়েন্টে গেছি অতটা জার্নি করে। তবে 0 পয়েন্টে সেরকম কিছু নেই, শুধু বরফই আছে দেখার জন্য। আর নাথুলায় খুবই সুন্দর জায়গা। আর দেখতে দেখতে দেখো আমরা চলে এসেছি, এখন থেকেই বরফ দেখা যাচ্ছে, প্রায় কাছে চলে এসেছি। আর আমরা পৌঁছে গেছি নাথুলা। আর দেখো প্রচণ্ড ভিড় ছিল, আজকেই যেহেতু খুলেছে, কালকে তো এত বরফ জমেছিল, আর আজকে কিন্তু অত বরফ নেই, হালকা হালকা বরফ ছিল। তো দেখো রাস্তাটা এত সুন্দর লাগছিল। আর কোথা থেকে পার্কিং শুরু হয়েছে তো তোমাদের একটু জুম করে তো দেখালাম। ওই দেখো পুরো রাস্তা ঘুরে ঘুরে এসে ওখান থেকে পার্কিং শুরু হয়েছে। আর প্রচণ্ড ভিড় হয়েছিল, তাছাড়া এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল। তো দেখো আমরা নাথুলা চলে এসেছি, আর ভিউটা দেখো কত সুন্দর। এই যে বড় সব জায়গা দিয়ে। আর বাবানের ভালো লাগছে না, বাবান উঠতে পারছে না সিঁড়ি দিয়ে। আচ্ছা এখন ঠিক লাগছে। তো এখান দিয়ে সিঁড়িতে উঠতে হবে, ওই যে ওখানে যেতে হবে ওপরে। আর অনেক ঠান্ডা এখানে। চলো সিঁড়ি দিয়ে তো ওপরে উঠলাম, কিন্তু ওপরে উঠে দেখি কিছুই নেই। আর এই যে আছে, ভেবেছিলাম এখানে একটা মন্দির আছে, কিন্তু এখানে ঢুকতে দিচ্ছে না। তো এই ওপরে এসে ওই পারে হলো চায়না বর্ডার, তো তার জন্যই যেতে দিচ্ছে না, এখানে পুলিশ আটকে দিয়েছে। তো দেখো এই যে এই গেটটা, এর ওইদিকে আর যেতে দিচ্ছে না। তো এখানেই লাস্ট, কিন্তু ভীষণ সুন্দর জায়গা, ভীষণ ভালো। আর ওইদিকে অনেক বরফ ছিল, আর ভেতরে আমাদের ঢুকতে দিচ্ছে না, জানি না কেন। অনেকেই ঢুকছে, পুলিশরা হয়তো ঢুকছে, বুঝতে পারছি না কাদের ঢুকতে দিচ্ছে। যাই হোক চলো, পাশেই বরফ আছে, তো ওখানে কিছুক্ষণ খেলা করব। আর বাবান ভীষণ জ্বালাচ্ছিল, বাবানের প্রচণ্ড ঠান্ডা লাগছে। আগের দিন যেহেতু ওর এতটা শরীর খারাপ হয়েছিল 0 পয়েন্টে গিয়ে, ও এখানে এসেও ভয় পাচ্ছে, এখানে এসে বরফে যেতে চাইছে না। তো দেখো এখন আমরা বরফে চলে এসেছি। তো চলো এখানে কিছুক্ষণ এনজয় করব, বিশেষ করে বাবানের জন্যই আসা। তো এর আগের দিন 0 পয়েন্টে গিয়ে তো বাবান বরফে খেলা করতে পারেনি, বরফে নামতে পারেনি, তার জন্য এখানে আবার কষ্ট করে এসেছি। তো চলো, এই যে বাবান তো ভীষণ খুশি বরফে এসে। প্রথমে কাঁদছিল, একদমই আসতে চাইছিল না, তো তারপর বরফ দেখে ওর মনটা খুশি হয়ে গেল। পাপা छोड़ो, बर्फ छोड़ो।
তো দেখো পাহাড়ের উপরে যেহেতু বরফ আর প্রচণ্ড স্লিপ ছিল আর একদম খাড়া হয়ে উঠেছে বরফটা, মানে পাহাড়টা, আর প্রচণ্ডই স্লিপ ছিল আর বৃষ্টিও হয়েছিল, তার জন্য আরও বেশি স্লিপ ছিল, একদমই হাঁটা যাচ্ছে না। তো দেখো সবাই হাঁটতে গেলে একদম স্লিপ স্লিপ করে পড়ে যাচ্ছে। তো চলো আমরা কিছুক্ষণ এনজয় করি। তো চলো, ওই দেখো, দেখে বুঝতে পারছো তো, তোমাদের দাদা ভাই ঠাস ঠাস করে পড়ে যাচ্ছে, মানে সবাই। তো চলো কিছুক্ষণ এনজয় করি। আর বাবান কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারছে না, ওকে ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো চলো, ওর পাপা ওকে হ্যান্ড গ্লাভসটা ভালো করে পরিয়ে দিচ্ছে, যেহেতু বরফ ধরা যাচ্ছে না খালি হাতে, এতটাই ঠান্ডা ছিল। তো আর বাবান বারবার করে বসতে চাইছিল, আর বসলে বৃষ্টি হয়েছে যেহেতু, তার জন্য একদম কাদা কাদা হয়ে যাচ্ছিল। আর দেখো বাবান শুধু পড়ে যাচ্ছে দাঁড়িয়ে থেকেও, একদম দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আর আমার জ্যাকেটটা খুলে বাবানকে বসতে দিয়েছি, যেহেতু ভিজে যাচ্ছে জামা কাপড়, তার জন্য। তো চলো, আমার আরেকটা জ্যাকেট নিয়ে এসেছি, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের না এতটাই মানে গরম শরীর, ওর একদমই জ্যাকেট লাগছে না, ওর জন্য এই জ্যাকেটটা ভাড়া করে নিয়ে আসা হয়েছে, কিন্তু ওর লাগছেই না জ্যাকেট। আমি পরেছিলাম এই রেড জ্যাকেটটা, তো ভাবলাম বরফের মধ্যে রেড কালার পরলে বেশ ভালো লাগবে, তো তার জন্যই আমি পরেছিলাম। আর তাছাড়া আমি রেড কালার একটা পরেও এসেছি সোয়েটার। তো দেখো আমি আর বাবান এখানে কিছুক্ষণ খেলা করছি, আর বাবান বরফ দিয়ে এখানে একটা ঘর বানাচ্ছে। তো চলো, আর জায়গাটা একটু দেখো, ভীষণ সুন্দর জায়গা। পাপা কি সুন্দর জায়গা। চোখ খারাপ হয়ে যাবে, চশমা নেই। गोड़ा लीजिए दान, गोड़ा लीजिए, पैर का पीछे से जोड़े दबाइए, रुकिए। हाँ हाँ, जोर से मरिए, जोर से। हाँ हाँ, ऐसे ही पीछे से। এই দেখো বাবানকে জ্যাকেটটা খুলে দিয়েছি, তো বাবান জ্যাকেটের উপর বসেছে, না হলে ভিজে যাচ্ছে বরফে, খেলা করছে বরফে। ভাই দেখো কোথায় উঠেছে বরফের। দেখো যাওয়ার সময় তোমাদের দেখাতে পারিনি, ওইদিকে বসেছিলাম। আর মেঘগুলো দেখো নিচে দিয়ে কেমন ভাসছে, এত সুন্দর লাগছে দেখতে। দেখো, আর এই যে এই বরফগুলো পড়ে আছে, দেখেছো রাস্তার পাশ দিয়ে। তো দেখো এখানে কি মন্দির আমি জানি না, দেখো কি দারুণ, এখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে, আর এখানে ঝর্ণা হচ্ছে। তো জায়গাটা খুবই সুন্দর, ওপরে উঠতে পারলাম না, বাগানের একটু শরীর খারাপ, তার জন্য। ভীষণ সুন্দর জায়গাটা, ওদের ব্যাক ক্যামেরায় একটু দেখাচ্ছি কতটা সুন্দর জায়গা। শিব ঠাকুরের মন্দিরটা দারুণ। এই মন্দিরটা হলো বাবা মন্দিরের ঠিক পাশেই একটা শিব মন্দির, আর পাশ দিয়ে ঝর্ণা পড়ছে, এত সুন্দর লাগছে দেখতে, মানে আমি একদম কল্পনা করছি মনে হচ্ছে বসে বসে, এতটা সুন্দর, কল্পনাতেও এতটা সুন্দর আসে না, সামনে থেকে দেখলে যতটা সুন্দর লাগে, আর ফোনে অতটাও বোঝা যাচ্ছে না, সামনে থেকে দেখলে যতটা ভালো লাগে। আর দেখো আমরা বাবা মন্দিরে চলে এসেছি, আর বাবানকে গাড়িতে বসিয়ে রেখে এসেছি। বাবান যেহেতু বমি করেছে, তার জন্য ড্রাইভার কাছেও বসে আছে, আমি তোমাদের দাদা ভাই আর ভাই এসেছি। বাবানকে গাড়িতে বসিয়ে এসেছি ড্রাইভারের কাছে, ও আসবে না, বমি করেছে, তার জন্য আমি তোমাদের দাদা ভাই এসেছি। তো চলো, এখন জুতো খুলে যেতে হবে। তো আমরা চলে এসেছি বাবা মন্দিরে, আর এটাকে হরভজন সিংয়ের মন্দিরও বলা হয়।
তো এটা হলো বাবার মূর্তি। তো আমরা দেখো কোথায় এসেছি, এটার নাম কি গো? সাঙ্গু লেক নাকি নামটা? নাম সাঙ্গু লেক। খুবই সুন্দর জায়গাটা। দেখো মেঘ, জলের উপর দিয়ে মেঘ আসছে, আমরা মেঘের মধ্যেই রয়েছি। দেখো খুব সুন্দর। আর এখানে ইয়াকগুলো রয়েছে, তো ইয়াকগুলোর পিঠে সবাই চড়ছে। এটা হলো সাঙ্গু লেক। জায়গাটা দেখেছো তো এত সুন্দর। আমরা মেঘের মধ্যেই দাঁড়িয়ে আছি, পুরো দেখেই বুঝতে পারছো মেঘের জন্য ওই পারে আর কিছুই দেখা যাচ্ছে না। তো এই সাঙ্গু লেকে যদি তোমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে আসো তাহলে এই লেকটা আর জল থাকে না, এখানে বরফ হয়ে যায়, রাস্তাঘাট সমস্ত কিছু বরফে ঢেকে যায়। আর এই লেকের উপর দিয়ে তো বরফ জমে যায়, এখান দিয়ে ইয়াকগুলো হেঁটে বেড়ায়। তো দেখো ভীষণ সুন্দর। জানুয়ারি ফেব্রুয়ারিতে আসলে এতটা দূরে জার্নি করে আর কষ্ট করে আসতে হবে না, তোমরা অনেক কাছ থেকেই বরফ দেখতে পাবে। আর পুরো মেঘের মধ্যে আমরা ঢুকে রয়েছি। তো দেখো নাথুলাতে এত ঠান্ডা পড়েছে, আমি টুপি পরে তার উপরে স্টোল নিয়ে হ্যান্ড গ্লাভস পরে পুরো নিজেকে ভালো করে মুড়িয়ে রেখেছি। তারপর আবার চশমা পরেছি, চোখে প্রচণ্ড হাওয়া লাগছিল, তো প্রচণ্ডই ঠান্ডা। তো সকাল 7টার সময় বেরিয়ে এখন বাজে 8:30 রাত। তো এখন ঘরে ফিরছি, মানে হোটেলে। প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। আজকে আর সেরকম ভিডিও বানানো হয়নি, অনেক কষ্ট হয়ে গেছে আজকে। আর এইখানকার ফুলগুলো দেখো এত সুন্দর লাগছে না, ভিডিওতে আরও বেশি ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তো চলো, বাবান অনেকবার বমি করেছে, এখন ঘরে গিয়ে ফ্রেশ হব, তারপর একটু ঘুমাবো। চলো। তো দেখো আমরা খেতে বসে গেছি। তো আজকে ডিনার করছি চিকেন, ডিমের ঝোল, ডাল আর একটু সবজি। সবজিটা ভালো হয়েছে না? দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে। তো আমি এখনো বসিনি, একটু পরে খাবো, আগে বাবান খেয়ে নিই তারপর।